রান করছে দেখা যাচ্ছে heads is the call and it's Heads it is. okay We will have a bat. yes so ঢাকা চিটাগং টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে উইকেট তুলতে পারেনি ঢাকা। বড় শট খেলার চেষ্টা, সেখানে ফিল্ডার আছে অনসাইড এবং ক্যাচ এবং আউট। বোলার কিন্তু তার মধ্যে একজন আউট হয়েছেন। স্ট্রেট ড্রাইভ করেছেন, সেখানে ফিল্ডার আছে, টাইট রান কিপারের কাছে এবং ডাইরেক্ট থ্রো, রান আউট। একটি বল, এবার কিন্তু বড় শট খেলেছেন স্কোয়ার পয়েন্ট। একটি বল, এবার কিন্তু লেগ স্ট্যাম্পের উপরে বল ছিল, ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন। আবারও নাও দশম বল, এবার কিন্তু ঝুলিয়ে করেছেন, স্ট্রেট ড্রাইভ করেছেন, একদম স্ট্রেট শট। ব্যাটসম্যান যারা ক্রিজে আছেন, আরো একটি বল উড়িয়ে মেরেছেন, সেখানে ফিল্ডার ক্যাচের সম্ভাবনা কিন্তু না, এক বাউন্সে ফিল্ডারের হাতে। আরেকটি বড় শট, সেখানে ফিল্ডার আছেন, ফিল্ডার ফেরত পাঠানোর আগে দুইবার তাকে শাকিল ভুইয়া নামে চিনে কাট করেছেন, 2 রান। অনুভূতিটা জানতে চাই, দর্শক জানতে চাই। স্কোয়ার কাট, আরো একটি 4 মান, স্কোর বোর্ডে আরো 4টি রান। সো আজকে দুটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। প্রথম কোয়ালিফায়ার, যেখানে ঢাকা এবং চিটাগং টেবিল টপাররা বলতে না বলতে প্রথম 6 মান এখন পর্যন্ত। আদিক ভাই, এখন পর্যন্ত ইনিংসে কিন্তু 6 হয়নি এবং এটি প্রথম প্লেয়ার সবাই দেখতে পাবো। আউটের আবেদন এবং উইকেটের পতন। আতিক ভাই ভালো বল ছিল, খুবই সুন্দর বল ছিল। দর্শকরা, আমরা দুঃখ প্রকাশ করতে চাই, কারণ মাঝখানে আমাদের সম্প্রচার বন্ধ ছিল কিছুক্ষণ যান্ত্রিক ত্রুটির কারণে। সেজন্য আমরা সেরা বলা যায় তাদের টপ অর্ডারের যে ব্যাটাররা আছে। আর একটি শর্ট ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ মিস স্কোয়ার লিগ এবং সাইফি। এবার কিন্তু লং অনে খেলেছেন, ফিল্ডার আছে, ক্যাচও ধরলেন, উইকেট পতন হলো। আরেকটি 6ষ্ঠ উইকেট থেকে দৌড়ে আরেকটি বল অফ স্টাম্পের উপরে ছিল। দ্বিতীয় বল ফেস করছেন, আবারও মিডল স্টাম্পের উপরের বল, ব্যাটসম্যান পুরোপুরি ফ্লাইট মিস করেছে। উনি আসলে বুঝতেই পারেননি কিভাবে শটটা খেলবেন, কৌরবকে স্ট্রাইক দেওয়ার। আরো একটি বল অফ স্টাম্পের বাইরে এবং আপিল করেছেন, আউট, কোনো রান। আবারও এবার কিন্তু আবারও বড় শট খেলেছেন, ঝোলানো বল ছিল অফ স্টাম্পের উপরে এবং 4-এর মার, আরো একটি 4-এর মার এবং এই 4 দিয়ে কিন্তু 50 তুলে নিলেন কৌরব। 25 রান 8 উইকেটে। এবার কিন্তু বড় শট খেলেছেন কৌরব আক্তার। এবার শট 3 বলের মধ্যে প্রথম বলে 4, দ্বিতীয় বলে 6 এবং তৃতীয় বলেও 4। বারবারই বলেছি, লেগ স্টাম্পের বাইরের বল সুইপ করেছেন, সেখানে কিন্তু ফিল্ডার নেই এবং আরো একটি 4, যেটা বলছিলাম রান চলে এসেছে। আরো একটি শট, এবার সিঙ্গেল রান নিলেন কৌরব। সেটি কি ভুল করলেন না ঠিক করলেন, সেটি দেখার বিষয়। ঠিক করলেন, বিকজ এখন ঢাকার ডাউন দ্য মিডলে খেলেছেন এবং 6 রান কৌরবের যে সাদমান রৌফ 1 রান নিলেন, স্কোয়ার লেগে বল খেলে অফ স্টাম্পের উপরে ড্রাইভ খেলেছেন, সেখানে ফিল্ডার ছিলেন কিন্তু মিস ফিল্ডিং। আরো 4টি রান। ফক 3টে উইকেট পেয়েছে, বলতে না বলতেই রাজা গুড মিড উইকেটে, সেখানে এটা ঠিক কিভাবে রান আউট করেন উসমান। এবার বড় শট, দারুণ বল করেছেন এবং হোয়াইট বল। আরো একটি বল, এবার অনসাইডে খেলেছেন, 2 ফিল্ডারের মাঝখান দিয়ে 4-এর সম্ভাবনা কিন্তু না, সেখানে 4 হলো না। শেষ বলে 2টি রান নিলেন, আরো একটি রান নেওয়ার চিন্তা কিন্তু না, শেষ পর্যন্ত
নতুন ম্যাচ। প্রথম বলেই কাট করেছেন, সেখানে ফিল্ডার দৌড়ে বল ধরার আগেই 4। দারুণ শুরু কৌরব। এবার কিন্তু সোজা মেরেছেন, সেখানে ফিল্ডার কিন্তু না, আরো একটি 4, ব্যাক টু ব্যাক 2টি 4-এর মার করেছেন। বল কিন্তু নষ্ট করতে চান না তিনি। আরো একটি বল কৌরবের, অনসাইডে খেলেছেন, সেখানে ফিল্ডার মিস করার চেষ্টা আসছেন, শর্ট খেলেছেন, অফ সাইডে উড়িয়ে মেরেছেন এবং 6-এর মার। দারুণ বল, স্ট্রেট ড্রাইভ করেছেন, সেখানে ফিল্ডার আছে কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে আরো একটি 6। ইসলামের বাইরের বল, আরো একটি ওয়াইড এবং 4 রান। আর একটি বল স্ট্রেট ড্রাইভ করেছেন, অফ সাইডে ফিল্ডার দৌড়ে আসছেন ক্যাচ ধরার জন্য কিন্তু ক্যাচ মিস। সেখানে দ্বিতীয় বল লেগ স্ট্যাম্পের উপরে, এবার স্কোয়ার লেগে খেলেছেন, 6 হওয়ার সম্ভাবনা এবং 6 হারলেও সুযোগ থাকবে ফাইনালে খেলার। দারুণ খেলেছেন, অফ সাইডে খেলেছেন এবং সেখানে 4, আরো একটি বাউন্ডারি। দারুণ শট খেলেছেন পয়েন্ট অঞ্চল দিয়ে, আরো একটি 4। পাওয়ার প্লের যে উচিত ছিল পাওয়ার প্লেতে উইকেট ফেলার জন্য, বলতে না বলতেই আবারও স্কোয়ার শট। দারুণ শট, পয়েন্টের ফিল্ডার কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। এই উইকেটের পতন না ঘটাতে পারলে এবং বলতে না বলতেই ক্যাচ স্লিপে সেখানে আগ্নিক অর্থাৎ ভয়ঙ্কর ব্যাটসম্যান আগ্নিক বিগ লাইফ ডাউন দ্য উইকেটে খেলেছিলেন। অফ স্ট্যাম্পের বাইরের বল ছিল, ডাউন দ্য উইকেটে যে ওসমান এবার কিন্তু শট খেলার চেষ্টা করেছিলেন কাভারের উপর দিয়ে, সেখানে ফিল্ডার আছে, দেখা যাক তিনি আটকাতে পারেন কিনা। বাউন্ডারি আটকিয়েছেন এবং পরের বল ইসমামের উপরে ও আলতো করে খেলে দিয়েছেন, সেখানে কৌরবের হাতে আরো একটি রান। So Bhuvan started his reverse ramp straight away onto the boundary. 4 runs. Excellent shot by Bhuvan. Need a wicket in this over. And that's it! What a ball that was! Excellent delivery. This is something exceptional. That's what Rocky. This is probably the reason we might lose or we might win, but we are a very difficult team to beat. Good shot. Shakil is running. Probably will get there. Oh, good footwork again. That's a Bhuvan hits it hard. It should be 6 all the way. Very good connection. Very good shot. লেগ স্পিনার কিন্তু অনেকটা আসলে গ্যাম্বেলের মতো, মানে আপনার টি20 তে ক্রিকেটে হয়তো আপনার কে উইকেট এনে দিবে, না হলে হয়তো এক্সপেন্সিভ হবে। Oh, this time bad ball. This was a very bad ball. But anyways, got punished. Bhuvan got the boundaries. Runs on the board. Oh, Catcher that's a মতো good উঠেছে কিন্তু shot. And it's a 6. This is what Bhuvan does. His long handles. হবে ঢাকার। এবার কিন্তু অবশ্যই বলতে ক্যাচ উঠেছে, মেরেছেন, ক্যাচ ধরার সম্ভাবনা কিন্তু না, এই ক্যাচটা মিস হলো এবং ক্যাচ মিস মানে এই যে ম্যাচ মিস, এটা কিন্তু ক্যাচটা নিয়ে দলকে প্রেসারে ফেলাতে পারে। আর একটি শট বলতে ক্লিক না বলতে করেছেন, flick সেখানে করেছেন, ফিল্ডার আছেন, ক্যাচের সম্ভাবনা এবং কিন্তু catch! বলতে আউট। হোয়াট এ ক্যাচ ফ্রম দিদার খান। আর একটি বল অন সাইডে খেলেছেন, স্কয়ার লেগ দিয়ে 4 রান, কিন্তু বিপজ্জনক হতে পারে এবং সেই দিকে কিন্তু এগোচ্ছে। ওই অতিরিক্ত রানগুলো না হলে হয়তো বলতে না বলতে ক্যাচ, এবারও ক্যাচ মিস। হাতি এন্ড আপিল আম্পায়ার আউট দিলেন। লাস্ট বলে উইকেট পেলেন। রান ফ্রম 23 বলস। ও হাঁকিয়েছেন এবং এবার কিন্তু 6 এবার কিন্তু শট খেলবে না, দেখা যাক। পরের বল আবার হাঁকিয়েছেন, এবার কিন্তু ক্যাচের মতো উঠেছে, এখানে মিস করার চান্সেস নাই এবং আউট। গ্যাম্বল কিন্তু এবার কিন্তু ক্যাচ উঠেছে, সেখানে কৌরব আক্তার রয়েছেন এবং ইজি ক্যাচ এবং ক্যাচ ইজি
কিন্তু পুল খেলার চেষ্টা করেছিল, উইকেট এবং এবং another আউট, wicket। ক্যাপ্টেন আউট, সিফাত খান। সাব্বির ভিতরে রয়েছেন, তারাও কিন্তু খুব alert আছে। অ্যালার্ট আছে। বোল্ড আউট, বোল্ড আউট, পরিষ্কার বোল্ড। ম্যাচ কিন্তু ঘুরে গিয়েছে চিটাগংয়ের দিকে, চিটাগং কিন্তু জয়ের দিকে। ইম্পর্টেন্ট উইকেট নিয়েছেন। দেখা যাক তার এবারে তৃতীয় বল, প্রথম বলে হ্যাটট্রিক চান্স, হ্যাটট্রিক চান্স। আপনি যেটা বলছিলেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ও ক্যাচের মতো উঠেছে, সেখানে কিন্তু উসমান গনি রয়েছেন এবং ক্যাচ এবং কি ফিনিশ। এবং ফিনিশ অল Mami, calma, mami, calma, la fama, solo pasan días, siento que